নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে দাদা বাজার থেকে। এখানে 500 চিংড়ি মাছ আছে। এটা বাগদা চিংড়ির মাঝারি সাইজটা। তো কিছুটা মাছ আমি আজকে নিয়ে নিলাম, তার থেকেই বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যেটা কষা, চিংড়ি আলুর কষা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, একেবারে স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে বানাচ্ছি। অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা খেতে। তো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। সত্যি অসম্ভব টেস্টি হয় এই রান্নাটা। আমাদের ভীষণ প্রিয় একটি রান্না। তো আপনাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমরা অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন সর্ষের তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফোড়নে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজার অপেক্ষা। এখানে আমি 4টা পেঁয়াজ কেটেছিলাম, তার মধ্যে আমি এখানে 2টো পেঁয়াজ মতো এখানে কড়াই আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ আমি বেটে ব্যবহার করব, তার জন্য আমি রেখে দিয়েছি। তো দেখুন এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে দেখুন কিভাবে কেটেছি, খুব সরুও না আর খুব লম্বাও না, মিডিয়াম করে কেটে এখানে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো ভালো করে একটু নাড়ানাড়ি করে তেলের সঙ্গে, তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এটা গরম গরম ভাতে খেতে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আপনারা এটা যে কোনো মানে আপনার ভাত দিয়ে আপনি যে কোনো রাতে হোক দিনেই হোক, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে। গরম ভাতে অবশ্যই খেতে হবে, তাহলেই ভালো লাগবে। তো এবারে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলুটা দেখুন অনেকটাই হয়ে গেছে, আরেকটু মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আরেকটু হবে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, তো সেদ্ধটা একটু হয়তো হবে, তার জন্য আমি আরেকটু কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবারে ঢাকনা খুলে দেখলাম, তো একেবারেই রেডি। দেখুন আলুটা কিন্তু পারফেক্ট, একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাটা যে মশলা, এটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নাড়ানাড়ি করে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনাদের কাদের এরকম পছন্দ করেন, এরকম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা তরকারি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, অসুবিধে নেই কিছু। তো আমি পছন্দ করি তাই দিয়েছি। ভালো করে একটু আমি নাড়ানাড়ি করে কষিয়ে নিচ্ছি আলুটার সঙ্গে। ভালো করে কিন্তু অবশ্যই মশলাটাকে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা একটা মাঝারি সাইজের থেকে একটু বড় হবে, এরকম সাইজের একটা টমেটোকে আমি কুচি করে পেস্ট করে নিয়েছিলাম। টমেটো বাটাটা দিয়ে দিলাম। ওই জন্যই আমি জল দিলাম না, নাহলে আগেই আমার জল দিয়ে দিতাম আমি। টমেটো বাটা দিয়েও একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে। বেটে রাখা যত মশলা বেটেছিলাম তার জলটাকেই আমি এখন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে আলুটাকে কষিয়ে নেওয়ার জন্য আর মশলাটাকে। দেখুন এখনই রান্নার কালার একেবারেই সুন্দর পারফেক্ট চলে এসছে। একটু পরে বুঝতে পারবেন আরও সুন্দর লাগবে। এবারে একটু আমি চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে মশলার সঙ্গে আলুটা একেবারে সেট হয়ে যায়। দেখুন সুন্দরভাবে জল, দেখুন একেবারেই জল শুকিয়ে গেছে এবং ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন বুঝতেই পারছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাপ মতো
কিছুটা পরিমাণ 1.5 বাটি খানিক মতো জল, অবশ্যই ফুটবে তো ওই জন্যই একটু বেশি পরিমাণে দিলাম। পরে কিন্তু এটা কষা কষা থেকে একটু রস রস থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবে চিংড়ি মাছ আনলে অবশ্যই কিন্তু একবার এটা বানিয়ে খাবেন, দেখবেন অপূর্ব টেস্ট লাগে। ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম। খুব একদম অতিরিক্ত কিন্তু কড়াভাবে কিন্তু চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে তার মিষ্টির স্বাদটাও পাবেন না। আর গন্ধটা তো থাকবেই না, একদম বিচ্ছিরি গন্ধ লাগবে। তার জন্যই কিন্তু হালকা থেকে একটু মাঝারি সাইজের করে ভেজে নেবেন, মাঝারি মাপ মতো। তো দেখুন ওপর থেকে দিয়ে দিলাম, শীতকাল যেহেতু ধনেপাতা তো মাস্ট দিতেই হবে, তাই একটু পরিমাণটা একটু বেশি করেই দিলাম ধনেপাতাটা। এবারে ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই একেবারেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি আলুর তরকারি, যেটা কষা বলা হয় সেটাই একেবারে পারফেক্ট আমার রেডি। দেখতে থাকুন কিভাবে বানালাম। পুরো ভিডিওটা আশা করছি আপনারা পুরোটাই আমার সঙ্গে থেকেছেন আর দেখেছেন। লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই থাকবে। দেখতে থাকুন কিভাবে আমি এবারে দেখুন আমি ঢেলে নিয়েছি। দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।